একজন আল্লাহর বান্দা সাধারণ মানুষের লেবাস দেখতে একদম সাধারণ দেখা যায়, ওই আল্লাহর বান্দা সব সময় জঙ্গলার মাঝখানে আল্লাহ আল্লাহ বলে জিকির পড়ে রে মুসলমান। হঠাৎ করে কিদার যন্ত্রণায় এলাকার একজন ধনাঢ্য ব্যক্তির বাড়ির মধ্যে আসতে শুরু করলো। ওই ধনাঢ্য ব্যক্তির গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়ানো অবস্থায়। ধনাঢ্য ব্যক্তির দারোয়ানরে ডাক দিয়ে বলছেন, ভাই অনেক সময় হয়ে গেল, সারাদিন 2 দিন যাবত খাবারের সাথে কোনো সাক্ষাৎ হয় না, সারাদিন খাবার খাইতে পারি না। বাইরে তোমার মালিকের কাছে গিয়ে বলো আমার জন্য যেন খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এই আল্লাহর ওলি ওই মালিকের বাড়ি গেল। মালিকের বাড়ি যাওয়ার পরে মালিকের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রে মুসলমান আল্লাহর বলি ওই মালিকের কাছে রিজিকের জন্য চাইতেছেন। মালিকের পক্ষ থেকে 3টা রুটি দেওয়া হয়েছে আল্লাহর বলিকে। আল্লাহর বলি মুখের মধ্যে রুটি যখন একটা রুটি দিবেন, সঙ্গে সঙ্গে কুকুর আইসা লাফালাফি শুরু করে দিল। আল্লাহর বলি ইন দি মিন টাইমে 3টা রুটি থেকে একটা রুটি দিয়া দিলেন। কুকুর সঙ্গে সঙ্গে ওলির রুটিটি ভক্ষণ করে ফেলল। তারপরে আবার লাফালাফি শুরু করে দিল। আল্লাহর বলি মনে মনে ভাবতেছেন, একটা দিলাম আরো দিকে লাফালাফি করতেছে। আবার সঙ্গে সঙ্গে 2টা রুটি উনি দিয়া দিছেন। ইন দি মিন টাইমে আল্লাহর বলি ভাবলেন, আমি যেই তো উপবাস, সারাদিন যাবৎ খাবার খাইতে পারি নাই, 2 দিনের জন্য উপবাস রয়েছি, তাইলে আমি লাস্টের রুটিটা মুখের মধ্যে দিয়ে দিব। ইন দি মিন টাইমে আল্লাহর বলি লাস্টের রুটি যখন মুখের মধ্যে দিবেন, কুকুরটি লাফাইয়া আল্লাহর ওলির উপরে অ্যাটাক করে ফেললো, রুটির উপরে আক্রমণ করে ফেললো। আল্লাহর বলি একটা ডাক দিয়া কোন রে অধৈর্য নিমক হারাম কুকুর, রে অধৈর্য নিমক হারাম কুকুর, এক এক করে 2টা রুটি দিয়ে দিলাম। তারপরেও তুমি আমি একজন ব্যক্তির হাত থেকে তুমি এক এক করে 2টা রুটি খাইলা। 3 নাম্বার রুটি ভাবলাম আমি মুখের মধ্যে দিব, খেয়ে ফেলবো। 3 নাম্বার রুটিটাও তুই আক্রমণ করলি। তোর মতন হারামি, তোর মতন নিমক হারাম কুকুর আর হতে পারে না। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলি ডাক দিয়া কোন তোর এক এক করে 2টা রুটি দিয়া দিলাম। 3 নাম্বার রুটি মুখের মধ্যে যখন দিব তখন তুই আক্রমণ করে নিলি। তারপরেও তোর পেট ভরে নাই রে কুকুর, তোর মতন হারামি আর কেউ হতে পারে না। ইন দি মিন টাইমে কুকুর একটা ডাক দিয়া কয়, মালিক আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দারে কিছু কথা বলতে চাই। ইন দি মিন টাইমে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমি নিমক হারাম হইতে পারি, অধৈর্য হইতে পারি, তারপরেও আমি আমার মালিকের দরজা থেকে সরে যাই না। আমার মালিক অল্প ভাতের ফ্যান দেয়, অল্প খাবার দেয় বা না
দেয়, তারপরেও আমি আমার মালিকের দরজা ছেড়ে একটা মুহূর্তের জন্য যাই না। রে আল্লাহর বান্দা, তুমি যে এত মহান মালিকের গোলাম, তারপরে কেন রে তুমি তোমার মালিকের দরজা চাইরা আমি একজন অধৈর্য হারামি কুকুরের মালিকের দরজার মধ্যে কিভাবে আসলা? তোমার কি একটা বারের জন্য লজ্জা অন্তরে লাগে নাই? জোরে কি বলবেন না সবাই আল্লাহু আকবার? কি শিক্ষা দিছে বুঝতে পারছেন? আমার মালিক আমারে খাবার দেয় বানা দেয়, তারপরেও আমি আমার মালিকের দরজা থেকে সইরা আরেকজনের দরজায় যাই না। তোমার যে মালিক, তোমার যে আল্লাহ, ওই রবের দরজা চাইরা কোন লজ্জায় আমার মালিকের দরজায় আসলা? তোমার কি লজ্জা হয় না? সুবহানাল্লাহ পড়ুন। রিজিকের মালিক কে? এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর বলি এই কথা শোনার পরে মুসলমান জবান খুলে বলেন, মালিক আমি কোন ধরনের অন্যায় করতেছি? কারণ তুমি তো সব কিছুর মালিক। আমি আমার মালিকের দরজা চাইরা আরেকজনের দরজার মধ্যে কিভাবে আসলাম? একটা সাধারণ কুকুর আশরাফুল মাখলুকাতকে লজ্জা দিয়ে ফেললো। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে এসেছে এই কুকুরের কয়েকটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো তার মালিকের দরজা ছাইরা কোথাও যেতে চায় না। ওই কুকুর তার মালিকের প্রতি সব সময় সন্তুষ্ট থাকে, মালিক ছাড়া আর দ্বিতীয় কাউকে বুঝতে চায় না। আমরা বড় নিমক হারাম, যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাদেরকে এত নিয়ামত দিলেন, যিনি রিজিক দিলেন রে মুসলমান, ওই মালিকের প্রতি আমরা বড় নারাজ হয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। মানুষ ইনসান জাতি বড় কৃতজ্ঞ হারামি। কারণ কেন জাননি? যদি বেশি রোদ দেয় তাইলে ক্ষয় রোদ দিয়ে জ্বালাই ফেলছেন, কম যদি দেয় ক্ষয় রৌদ্র কেন ওঠে না? বৃষ্টি বেশি হইলে কয় আল্লাহ কি বৃষ্টি কমাইতে পারে না? আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একটা মুহূর্তে একটা সেকেন্ড 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, খাবার নাই। আমি আল্লাহ 24টা ঘন্টার মধ্যে অপেক্ষায় থাকি আর বলি উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে ডাক, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জবান খুলে বলুন, পৃথিবীর সবচাইতে যার মায়া বেশি তিনি কে? আরো জোরে বলেন কে? এবার লক্ষ্য করে দেখুন, কারণ আমরা বড় নিমক হারাম, সময় নাই। দুনিয়ার জগতে যতদিন থাকতেছি হঠাৎ করে কখন জানি মালাকুল মাউত এসে যায়। আল্লাহর বান্দা বাদশা মানুষ দুনিয়ার রং তামাশার মধ্যে মগ্ন হয়ে আছে। হঠাৎ করে একজন ফকির
ফকির দরজার মধ্যে নক কইরা ডাক দিয়া কয়, রে বাদশাহ, এই বাদশার দারোয়ান, তোমার বাদশারে গিয়ে বলো আমি ফকির মানুষ ডাকতেছি। দারোয়ান কয়, তুই কি দেখোস নাই আমার মালিক আমার বাদশাহ আজকে সিংহাসনের মধ্যে রঙের মধ্যে আনন্দ উল্লাসের মধ্যে আছে, তুই একজন ফকির মানুষ জামা কাপড় ছিঁড়া, তোর সঙ্গে কিভাবে আমার মালিক সাক্ষাৎ করবে? না, তোর সঙ্গে আমার মালিক সাক্ষাৎ করবে না। কই যদি সাক্ষাৎ না করে আমিও কিন্তু দরজা ছাইরা যাবো না। বাদশার কাছে গিয়া কয়, মালিক আপনার সঙ্গে একজন ফকির মানুষ দেখা করতে চায়। কয়, কেন রে, তুই কি আজকে চক্ষু দিয়া দেখোস না আমার বিল্ডিং গুলা, আমার বালাখানা গুলা, রাজমহল গুলা এত সুন্দর করে সাজানো, আমি আমার সিংহাসনের মধ্যে বসা, আমার সিংহাসন চাইরা কিভাবে যেতে পারি? একজন ফকিরের ডাকে আমি বাদশা জীবনে উঠব না। ফকির রেগিয়া দমক দিয়া সরাইয়া ফেল। জুরে কি বলবেন না আল্লাহু আকবার? ফকিরের কথা তার কি লাগে না, ভালো লাগে না, এলাও না। ইন দি মিন টাইমে বাদশার কথা শোনার পরে দারোয়ান আইসা ডাক দিয়া কয়, রে ফকির, আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে না, কারণ তুমি একটা নরমাল ফকির, আর আমার মালিক আজকে সিংহাসনের মধ্যে রাজত্বের মধ্যে আছেন। আমার মালিক ভিআইপি মানুষ, তুমি ফকিরের ডাকে কখনো আসবেন না। ইন দি মিন টাইম কই, রে দারোয়ান, দাঁড়া দাঁড়া, দেখ আমি কে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ফকিরের লেবাস দইরা আসছে। রে পৃথিবীর মুসলমান, যে ব্যক্তি ফকিরের লেবাস দইরা আসলো, ফকিরটা এই দিকে না দাঁড়াইয়া অন্য রাস্তা দিয়া উপরের বিল্ডিং এর মধ্যে ওইটা ডাক দিয়া কয়, রে বাদশা, এত কম তোমার দারোয়ানের দ্বারা একবার কইরা না দুইবার ডাক দেওয়াইছি, তোমার দ্বারে দিয়া যায় না, তোমার কাছে লাগে নাই। রে বাদশা শুনে রাখো, আমি ফকির রে তুমি কি চিনতে পারছো নি? আমি দুনিয়ার কোনো ফকির না, আমি গোলাম হাযা মালাকুল মাউত। বাদশারে আর তোর সময় নাই, এই দুনিয়ার রং তামাশার আর দিন নাই, এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। এত সময়, এত কোন সময় ধরে তোমারে ডাক দিচ্ছি, তোমার দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সিংহাসন, রাজ সিংহাসনের লোভ লালসা ছাড়তে পারো নাই। রে বাদশা শুনে রাখো, কিছুক্ষণের ভিতরে আর তুমি এই সিংহাসনের মালিক থাকতে পারবা না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও, আর তুমি এই সিংহাসনের বাদশা বলে কেউ বলবে না। বাদশা রে, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা, যার নাম হলো মালাকুল মাউত। গোটা পৃথিবীর মানুষ যদি আইসা এই মুহূর্তে আমার কাছে নিষেধ করে, কেউ নাই রে আটকানোর মতন ক্ষমতা, যদি পারো নিজেকে নিজে তৈরি করে ফেলো, এই মুহূর্তে তোমার রূহটারে কবজ করে নিব। বাদশা একটা ডাক দিয়া কয়, রে দরবারের মানুষ,
মানুষ রে আমার দরবারের লোকেরা শুনে রাখো, আমার সিংহাসন, আমার এই রাজ মুকুট রাজ সিংহাসন, আজকের ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহর গজব পড়ুক, লানত পড়ুক। কারণ তো সব কিছুর লোভ লালসায় পইরা আমি আমার মালিক আল্লাহরে ডাকতে পারি নাই, আমি আমার মালিকরে ভুলে গেলাম, বইলা দুনিয়ার জিন্দেগির লোভ লালসা করেছি। আমি আমার রবের গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে মগ্ন হয়ে আছি। আজকে যদি আমি এইগুলা না কইরা আমার রবের গোলামি করতাম, তাইলে আমি মৃত্যুর সময় এত কান্নার দরকার হইতো না। ওরে মালাকুল মাউত, আমারে কিছু সময় দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ইযা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়া কোন বান্দারা রে, মৃত্যুর সময় যখন গনিয়ে যাবে, আজাল নামক মালাকুল মাউত যখন আসবে, একটা মিনিট একটা মুহূর্ত যদি সময় চাও, তোমারে মালাকুল মাউতে সময় দিবে না। যথা সময়ে মুহূর্তের ভিতরে তোমার রূহটাকে বের করে নিয়ে আসবে ঘোষণাকার। সঙ্গে সঙ্গে বাদশার সিংহাসনে রাজত্ব শেষ। আপনি আমি এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবো না। আল্লাহ বলেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেউ থাকতে পারে না। একটা ঘটনা মনে হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের মধ্যে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। হঠাৎ করে একটু যুবক যখন মালাকুল মাউতরে চক্ষু দিয়া দেখতে পারল, সুলাইমান নবীরে কয়, ওগো আল্লাহর পয়গাম্বর, আমারে একটা কাজ করুন না। কয় কি করব? কয় আপনার কথা তো বাতাসে শুনে, বাতাসের আপনি আদেশ করুন যাতে আমারে এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দেয়। তার উদ্দেশ্য হলো এমন মানুষ, এমন একটা চেহারার ব্যক্তিরে যেন আর দ্বিতীয়বার চেহারা সামনে দেখে না। সুবহানাল্লাহ বলুন। ইন দি মিন টাইমে সুলাইমান পয়গম্বর বাতাসরে ডাক দিলেন, রে বাতাস, এই যুবকটারে এই রাজ্য থেকে তুমি হিন্দুস্তানে পৌঁছাইয়া দাও। মিনিটের ভিতরে বাতাস সুলাইমান নবীর আদেশ অনুযায়ী যুবকটারে ওই রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দিল। কিন্তু দুঃখের বিষয় হলো, রাজ্যের মধ্যে পৌঁছানোর পরে তাকাইয়া দেখে রে, যে ব্যক্তি রে সুলাইমানের দরবারে দেখছিল যুবকটাই পুনরায় এই যুবকে দেখতেছে ওই ব্যক্তিটি আবার এই জায়গার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, ইন দি মিন টাইমে যুবকটিরে ডাক দিল, রে যুবক, আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ তোমার মৃত্যু দেখলাম ওই হিন্দুস্তানের জমিনে। তৎকালীন সময় তুমি দেখলাম সুলাইমানের রাজ সিংহাসনে। এত দূরত্বের রাস্তা কিভাবে তোমার জান কবজ করব আমি বুঝতে পারি নাই। কিন্তু দেখলাম যে টাইমে, যে মুহূর্তে, যে সময় তোমার বডির ভিতর থেকে রূহ নেওয়ার টাইম, মুহূর্তের ভিতরে তুমি ওই সিংহাসন ত্যাগ করে ওই
ইন্ডিয়ার হিন্দুস্তানের মধ্যে চলে আসছো, কারণ আল্লাহ বলছেন তার রূহ কবজ করার জায়গা হলো ইন্ডিয়ার মধ্যে। আমি কিন্তু দুনিয়ার কেউ না রে, আমি হলাম মালাকুল মাউত। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমার কাছ থেকে ফাঁকি দিবা কিভাবে? ভাবছিলা সুলাইমানের দরবার থেকে ফাঁকি দিয়া অন্যদিকে চইলা যাইবা, কিন্তু আমি আজরাইলের হাত থেকে বাঁচার মতন পৃথিবীর কোন শক্তি ঘোষণা কার? আরো জোরে বলেন কার? হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন।